কুমারটুলি এসে গেছি। এই যে চলে ভেতরে যাওয়া যাবে। কাকু আর কি ঠাকুরটা বানায়নি, মানে বিশ্বনাথ ঠাকুর বানায়নি, বিকজ দুর্গা ঠাকুরের এতটাই চাপ। বন্ধু, ছোট বন্ধু বলুন স্যার কি বললো? আরে বল কি রে ভাই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মানে প্রায় মেঘলা ওয়েদার। প্রথমে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিছু সময় হালকা বৃষ্টি হচ্ছে, ওই নিম্নচাপ যেটাকে বলে আর কি। আর বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। এই সকালটা শুরু হচ্ছে এরকম একটা জ্বালাবে কথা ছিল, এরকম একটা ঝমঝমে মুষলধারে বৃষ্টি দিয়ে একদম হঠাৎ করে নেমে গেল, একদম ঝমঝমে মুষলধারে বৃষ্টি। আমার তো ভয় লাগছে এখানে জল না জমে যায়। আর কে এটা, কে এটা, কে? এই যে কাকা পুরো ব্লগের পি মেরে দিল। ভাবলাম বৃষ্টিটা কমে গেছে, একটু হালকা যাবো, দেখো এখনো বৃষ্টি পড়ে আছে। প্রতিদিন এই বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, ঝিরঝিরি বৃষ্টিতে যেতে যেতে ভিজে যাবো, বাট কিছু তো করার নেই, যেতে যখন হবে যেতে তো হবেই। তো চলো গাড়িটা বার করি, গেটটা ঠিক করে দিই। কিছু করার জন্য আমি এলাম, ওটাই করে নিই বৃষ্টি দেখে। চলো এবারে গাড়ি নিয়ে বেরোনো যাক। 2 মিনিট হয়ে যাবে তো বাইরে গেছি, মানে ছাতা নিতে গেছিলাম আর কি, বেসিক্যালি তার মধ্যে ভিজে গেছে। এই জাস্ট স্টুডিওতে এলাম, আর এই ছাতাটা নিয়ে এসেছিলাম বলে সত্যি কথা বলতে দেখো আজকে একটু ভিজেছি কম। এই জামা কাপড়গুলো হালকা ছিটে ফোটা ভিজে আছে, হয়তো তাও শুকিয়ে গেছে। এই জায়গাটা হালকা হালকা ভিজে আছে, হালকা মানে। বাট যদি এই ছাতাটা এই ছাতাটা যদি আমি না নিয়ে আসতাম তাহলে আমি পুরোই ভিজে যেতাম, মানে পুরো চুপচুপে। কারণ 2 দিন এরকমই হয়েছে, মানে বুদ্ধি করে ছাতাটা নিয়ে এলাম। চশমার গ্লাসে একটু হালকা জল রেখে আছে, ফোকাস করি, ফোকাস। হ্যাঁ ঠিক আছে, চলো। এইটুকুনি বৃষ্টির জল লাগলে অতটা অসুবিধা হয় না। বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, যারা আমাদের ব্লগ একদম প্রথম থেকে দেখো তারা জানো যে আমাদের বাড়িতে পুজো হয়। আর যারা নতুন দেখছো তাই জন্য ভাবলাম আমাকে বলাটা উচিত। তো আমাদের বিশ্বকর্মা পুজো হয় প্রতি বছরই, তো এই বছরও হবে। তো সেই কারণের জন্য আমরা ঠাকুর বায়না করি, মানে আমরা গিয়ে র্যান্ডামলি কিনি না। এটা আমরা গত 4-5 বছর ধরে করে আসছি, মানে অর্ডার দিয়ে ঠাকুর আনা, মানে প্রতিমা আনা। এর আগে আমরা নর্মালি র্যান্ডাম বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে যেতাম। আমাদের সামনে নাগের বাজার রয়েছে, ওখানে অনেক ঠাকুর এরকম বসে, মানে বিক্রি করার জন্য। ওখান থেকে আমরা একটা সুন্দর প্রতিমা দেখে নিয়ে চলে আসতাম। এবার ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে জিনিসটা খুব খুঁতখুঁতে, তো সেই কারণের জন্য মানে আমি ওই হয় না যে ভালো হতে হবে, জিনিসটা সুন্দর হতে হবে, মুখটা সুন্দর হতে হবে। তো এই কারণের জন্য মনে হয় যে অর্ডার করে বানানোটাই বেটার। তো আজকে যাবো হচ্ছে অর্ডার করতে, বাট ওয়েদারের যে অবস্থা আমি এটাই ভাবছিলাম। বাট ফাইনালি এখন দেখছি বৃষ্টিটা থেমে গেছে, হালকা রোদও উঠেছে। তো হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, যেন এরকমই থাকে। যাওয়ার সময়ও ঠাকুরটা আজকে গিয়ে বায়না করে আসবো। তো এই বৃষ্টির দিনও আমরা এসছি দুজনে মিলে। স্নেহার আর রুমার সাথে কথা ছিল, বাট রুমা কাজ পড়ে গেছে আর স্নেহা বাড়ি চলে যেতে হয়েছে, কারণ বেটুর খিদে পেয়ে গেছে তাই। তো আমাদের 2 ভাইকে আসতে হলো। তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয়, সেই ঠাকুরের বায়না করতে। তো অলমোস্ট চলেই এসেছি। তো আমাদের একটা ছোটো বন্ধু আছে, ছোটো না মানে ও বড়ই। তো ওকে এখন ফোন করবো, ওইখানে কাজ করতে আগে। তো প্রতিবারই ঠাকুর বায়না করতে ওই আছে সরস্বতী পুজোর সময়, বিশ্বকর্মা পুজোর সময়। তো এখন আমরা যাচ্ছি, গিয়ে ঠাকুর পছন্দ করে আজকে বায়না করে চলে আসবো, কারণ হাতে বেশি দিন বাকি নেই। 17ই সেপ্টেম্বর পুজো, আর অলমোস্ট আজকে মনে হয় 29 তারিখ হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি এটা করলে, কারণ আমাদের আবার কিছু রিকোয়ারমেন্টস থাকে, মানে যেগুলো এরকম টাইপের গয়না হবে, এরকম টাইপের জিনিস হবে, তো ওগুলো করা বেসিক্যালি। হ্যাঁ, তো ওই কারণের জন্যই অবশ্যই যাই, গিয়ে অর্ডারটা করে। বাকি তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি। এক সাইড থেকে নিলে বেশি ভালো লাগে, যাওয়ার সময় এক সাইডে বসে একটা নিলাম। আমরা ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে ঘর। প্রতি বছর এই ঘর থেকে আমাদের ঠাকুর যায় বেসিক্যালি। এখন দাঁড়াই, আমার বন্ধুটা বললো আসছে, ও আসলে তারপরে যাবো। এখন আমরা ঢুকছি। কি রে, আমরা এখানে এখন এসেছিলাম, বাট একটা ব্যাপার হয়েছে, এই বছর কাকু আর কি ঠাকুরটা বানায়নি, মানে বিশ্বনাথ ঠাকুর বানায়নি, বিকজ দুর্গা ঠাকুরের এতটাই চাপ, সেই জন্য ওনারা বিশ্বনাথ ঠাকুরটা বানায়নি। তো আমরা যেহেতু প্রতি বছর নিই, আগের বছর দাদু চলে যাওয়ার জন্য করতে পারিনি, তাই উনি বললো হয়তো বানিয়ে দেবে। এবার দেখা যাক। এবার ওনারা যেহেতু প্রতিবার আমরা একটা মডেল দেখে চুজ করি, এবার তো সেরকম কিছু দেখতেও পাচ্ছি না, তো একটু কনফিউজ আছি। আমরা বাড়ি যাই, কথা বলি, দেন ওনাকে বলেছি কালকের মধ্যে ডিসিশনটা জানাবো। বন্ধু, ছোটো বন্ধু বলুন স্যার কি বললো? আরে বল কি রে ভাই। কালকে কথা হয়ে জানাবে না, উনি আর কি বললো? কিছু বলে কি করবি দেখ। আরে দেখ, যদি 2000 টাকা ফুলা লাগা দিয়ে আমি সাজিয়ে নেবো, আমার গেটটাও সাজিয়ে দেবে। হ্যাঁ, ওটাও ভালো হয়। আমার গেট সমেত, গেটের সিঁড়ি দিয়ে সমেত আমার ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দেবে।
যদি মনে করি অন্য ঘর থেকে কিছুটা দেখতে পারি। তুই কি বলছিস, অন্য ঘরে কি ভালো পাওয়া যাবে? অন্য ঘরে আমি যদি একটু দামে কমও পাবি, হ্যাঁ, কিন্তু কাজ স্যাটিসফাই, কাজ মুখ পছন্দ না, মুখ পছন্দ না হলে তো আমি নেবো না। এই পর্যন্ত তোর পছন্দ হবে একই দিন বুঝছো যাচ্ছে না, তুই দেখতে পারিস, অসুবিধা নেই। আমি আমি আছি, দেখে নি। দেখবি? মুখটা একরকম দেখ, কুমোরটুলিতে কি বলতো ভাই, তোর কাজের যেমন দাম মানে আলাদা হয়, ওদের মুখগুলো সেরকম আলাদা। তুই মানে এক একটা ঘরে যাবে এক এক রকম ভালো লাগে, কিন্তু ওখানে তো এই বাজেটে পাবো না বাবু। ওখানে 7,000 টাকা দাম দিয়ে দিচ্ছে। আমি কি বলছি দেখি, আছে 5,000 টাকা মুখ দিয়ে আছে। তো আমরা এখন অন্য ঘরে যাচ্ছি একটু মুখটা দেখার জন্য, যদি ওখানে কিছু পছন্দ হয়। আমরা এই ঘরে এসেছি, ঠাকুর দেখছি। ঠিক আছে, দেখে নিচ্ছি, অসুবিধা নেই। এখানে ছোট ছোট বিশ্বকর্মা রয়েছে, যেটা সিঁড়ির ওপর রাখা, এখানে রাখা, এখানে একটা রয়েছে। দেখলাম গিয়ে, বাট বেসিক্যালি আমাদের জেনারেলি যেরকম ঠাকুর আসে ওরকম ঠিক আমাদের মনের মতো হচ্ছে না। তো আপাতত এখানে আর অন্য কোনো ঘর থেকে অর্ডার করছি না, বাট দেখি বাইরে যাই, সবাই মিলে বসে একটু ডিসকাশন করি, দেন সব কিছু ফাইনাল হলে কালকে এখানে এসে আমরা ঠাকুরটা বায়না করে দেবো। এখন আপাতত বাড়ি যাচ্ছি। সেদিনকে ফিরে আসার পরে আরও অনেক ঠাকুর মানে পিন্টারেস্ট থেকে দেখেছিলাম, গুগল থেকে দেখেছিলাম, কিছু মডেল মানে প্রতিমার যে স্ট্রাকচার হয় কিছু পছন্দ হয়েছিল, ভেবেছিলাম তার মধ্যে অর্ডার করব। তো শুক্রবার গেছিলাম আমরা, শনিবার কেটে গেছে, সেরকম কিছুভাবে ডিসাইড করতে পারিনি। আজকে সানডে, তো হঠাৎ করে আমাদের মনে হলো যে আমি আসতে, ভাইয়ের যেহেতু অফিস রয়েছে তো ভাই আসতে পারবে না, ইভেনচুয়ালি বোনও আসতে পারবে না, মানে আমি ভাই ওয়াইফের কথা বলছি, আর আমি আর আমার ওয়াইফ, মানে আমি আজকে ভাবছি একটু কুমোরটুলি যাব। কুমোরটুলি গিয়ে যদি আমাদের বাজেটের মধ্যে আমাদের যেরকম হাইটের প্রতিমার দরকার সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি বাই চান্সলি ওখানে না পাই বা পছন্দ না হয়, যাই হোক, তাহলে আজকেই লাস্ট ডে যেখান থেকে আমরা প্রতি বছর ঠাকুর নিই ওখানে অর্ডার দেওয়ার, এরপরে আর গেলে অর্ডার দেবে না। ওখানে না হলে তাহলে লাস্ট এসে এখানেই অর্ডারটা দিয়ে দেবো। বাট আমি তার আগে ভাবছি, অপশান সেখানে কিছুই ছিল না, না এর মতোই, বাট কুমোরটুলিতে তো প্রচুর অপশানস থাকে, তো এখন ভাবছি যাবো। ফাইনালি আমরা বেরিয়েছি এখন, বিকজ দেরি হয়ে গেল, কারণ ও কমলা খেতে চাইছিল না, আর ব্রেস্ট ফিড করলে মোটামুটি 1-2 ঘন্টা রেখে দেওয়াটা চাপ, কারণ ও টয়লেট করলেই এটা মানে খাবারের এটা চলে যায়, আর আমার মনে শান্তি হয় না যতক্ষণ ও মানে প্রপারলি খাচ্ছে আর কি। তো এখন কমলাটা খাওয়া শুরু করলো আর আমরা বেরোলাম। এবার দেখা যাক, ইচ্ছে তো আছে কুমোরটুলি যাওয়ার, এবার কতটা কি হয় দেখা যাক। চলেই এসছি প্রায়, কয়েকটা ঘর দেখে দেন ডিসাইড করবো যে কোথা থেকে নেব। আর আমাদের কুমোরটুলি ফার্স্ট টাইম আমরা বিশ্বকর্মা নিচ্ছি না, সরস্বতী ঠাকুর এসছে, বাট বিশ্বকর্মা কুমোরটুলি থেকেই প্রথমবার। আরেকটা জিনিস সেটা হলো যে ওর আমার প্রতি কমপ্লেন ছিল আগে যে আমি ভীষণ টাইম লাগাই রেডি হতে, ঠিক আছে, মানে আমাকে কোথাও যেতে বললে আমি মোটামুটি আধা ঘন্টা লাগিয়ে দিই, বাট ছেলে হওয়ার পর থেকে আমি 2 মিনিটে চুলবা তো। In 200 meters, turn left onto Jatindra Mohan Avenue. কারণ ওই আধা ঘন্টা সময়টাই নেই, আর 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কমে যাবে। তাহলে যারা মা হয়েছে তারা জানো কোন 2 ঘন্টা, তো আমাদেরকে সবকিছু ওই টাইমের মধ্যেই শেষ করতে হয়। কুমোরটুলি এসে গেছি, এই যে চলে ভেতরে যাওয়া যাক, দেখা যাক কোন কোন ঘর খোলা আছে। কাজ হচ্ছে, দুর্গার কাজ হচ্ছে এখন এখানে। কুমোরটুলিতে গেলাম ঠিকই, বাট কোনো কাজ হলো না, বিকজ এখানেও সেরকম বিশ্বকর্মা সেরকম কালেকশন নেই, আর যেগুলো আছে সেগুলো পছন্দ হচ্ছে না। প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুরলাম, বাট কোনো কিছুই সেরকম পেলাম না। এখন স্নেহা গেছে ওখানে হচ্ছে নিম্বুস কিনতে, কোথাও জলচেষ্টা পেয়ে গেছে, ওটা আনলে একটু খেয়ে তারপর যাবো যেখান থেকে আমরা ঠাকুরটা অর্ডার করি, ওদের ওখানে গিয়ে ডিরেকশন দিয়ে ওখান থেকেই বানাবো। এই জাস্ট স্টুডিও খুললাম, এখন ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে। তার কারণ হচ্ছে কুমোরটুলিতে গেলাম, যেমন ওখানে দাঁড়িয়ে বললাম, কোনো কিছু পছন্দ হয়নি, প্লাস ঠাকুর প্রচণ্ড কম। এর কারণ যেটা হচ্ছে, যেটার জন্য এই ভিডিওটা মানে এখন এই ক্লিপটা নিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু দুর্গাপুজো আর বিশ্বকর্মা পুজো একই মাসে পড়ে গেছে, তাই প্রচুর প্রতিমা শিল্পীরা কী করেছে, দুর্গা ঠাকুরটাই বানিয়েছে, বিশ্বকর্মা ঠাকুরটাকে প্রায়োরিটি লিস্টেই হয়তো রাখিনি। ইভেনচুয়ালি যে ঘর থেকে আমরা নিই, তোমরা গত ব্লগের প্রথমেই দেখেছো
যে তারাও বানায়নি। তো আমি শেষমেশ ওখান দিয়ে না পেয়ে আমি আবার ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে বললাম তুমি বানিয়ে দাও। উনি তো কোনো রকমেই বলছে না হবে না, পসিবলই নয়, তোমরা অন্য কোথা থেকে নিয়ে নাও। এবার আমার একটু না এইসব বিষয়ে খুঁতখুঁতে আছে, হয়তো আর্টিস্ট বলে হয়তো ওই সপ্তাহটা কাজ করে একটু মানে হয় একটা জিনিস চোখে বসে গেলে সেই জিনিসটা না হলে অন্য জিনিসের মানুষের স্যাটিসফ্যাকশন আসে না, সেরকমই। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি রাজি হলেন, ওনার একজন কারিগরকে বললো, উনি আমাদেরকে চেনে, তো ওনারা রাজি হলেন। আমি বায়না করে এলাম। উনি বলেছে বিশ্বকর্মা পুজো 1 সপ্তাহ আগে গিয়ে একটু দেখে যেতে ঠাকুরটা কিরকম হচ্ছে না হচ্ছে। তো ফাইনালি একটু শান্তি এলো যে ঠাকুর বায়না হয়ে গেছে, প্রতিমা বায়না হয়ে গেছে। এবার বাকি সরঞ্জাম যেভাবে হবে আর সেভাবেই তোমরা বাকিটা দেখতে পারবে। এখন আমাদের স্টুডিওতে এসছি, আর সেরকম কিছু আজকে সারাদিনে করার নেই। এবার হয়তো এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার করে হয়তো ব্লগটা ছোটো হতে পারো, মিডিয়াম হতে পারে, বাট মানে এত হ্যাপাজারের মধ্যে না সব কিছু ক্লিপ নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না।